মীমাংসার বৈঠক যখন রক্তক্ষয়ী রণক্ষেত্রে পরিণত হয় তখন তাকে আর সাধারণ বিরোধ বলা চলে না। পরকীয়া সম্পর্কের জেরে দীর্ঘদিনের বিরোধ মেটাতে সালিশি বৈঠক বসলেও তা পরবর্তীতে তাণ্ডবের রূপ নেয়। যে বিরোধ মেটানোর চেষ্টা চলছিল সেই বিরোধই কেড়ে নিল একটি তাজা প্রাণ। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। নিস্তব্ধ রাতের আধারে রণক্ষেত্রে পরিণত হয় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজার। ঘটনার সূত্রপাত একটি পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে। দুই পরিবারের এই সংঘর্ষ স্থানীয় পর্যায়ে একাধিকবার মীমাংসা করার চেষ্টা হলেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। রোববার রাতে আবারও বসেছিল সেই বহু প্রতীক্ষিত সালিশি বৈঠক, কিন্তু আলোচনার টেবিল যখন সমঝোতার বদলে তর্কে উত্তপ্ত হয়ে ওঠে তখনই ঘটে সেই ভয়াবহ অঘটন। আয়োজিত সালিশি বৈঠকে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আনিসুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। রোববার রাত 11টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজারে এই ঘটনাটি ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। নিহত আনিসুর রহমান দেওয়ান জায়গির গ্রামের মৃত জাফর আলীর ছেলে। স্থানীয়দের সূত্রে জানা গেছে আনিসুরের ছেলে আব্দুল আওয়ালের সাথে সাহিদা খাতুন নামে এক নারীর পরকীয়ার সম্পর্ক নিয়ে আগে থেকেই দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর আগেও দফায় দফায় সালিশ হলেও কোনো সমাধান মেলেনি। রোববার রাতে আবারও মীমাংসার টেবিলে বসেছিল দুই পক্ষ, কিন্তু সেখানেও সমঝোতা না হওয়ায় বাড়ি ফেরার পথে হামলার শিকার হন আনিসুর ও তার সঙ্গীরা। যেমনি মাছতলা রাখে তেমনি ফাড়াখড়ি টেনে ওরা যেটি ছিল মানে ওরা একটা দল হিসেবে মানে ছিল 15-20 জন ছিল ওরা একসাথে, যে সবাই মিলে ওরা মেরেছে। আর একজন অলরেডি মরে গেছে, আর দুজনের মাথা ফেটে গেছে, আর একজনের ভিতরে আছে। সূত্র হইলে একটা মেয়ে লিলিয়ে সূত্র হয়ে ছেলেটাকে 1,60,000 টাকা জরিমানা করেছিল। 1,60,000 টাকা জরিমানা করার পর ছেলে গ্রুপ সেই জরিমানাটা মেনে নিয়েছিল। মানে বিচার হয়ে যাওয়ার পর 2 মিনিট পর বাইরে যেমনি বলছে তেমনি ফের কিন্তু ওরা আবার মেরেছিল। যখন মেরেছিল তখন ফের আবার কিছুদিন যাওয়ার পর ছেলেটা 10-15 দিন মেডিকেলে ভর্তি হয়েছিল। তো ফের আবার একটা মীমাংসার কথা হয়েছিল। কথা হয়ে আজকে বলেছিল যে মেয়ে গ্রুপ ফের আবার সময় নিয়েছিল। সময় নিয়ে ওরা যেমনি বাইরে আসছে কিছুটা আসছে, আর ওরা 2-5 দিনের মেলে আসলো, আর ওরা 15-20 দিন হয়ে ফের আবার মেরেছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। ইনভেস্টিগেশন হচ্ছে, আমরা আসামি ধরার চেষ্টা করছি। আমাদের অলরেডি আমাদের যারা সিভিলে আছে আমরা সিভিলের লোক লাগিয়েছি, আমরা আসামি ধরার চেষ্টা করছি এবং ইনভেস্টিগেশন শেষে আসলে প্রকৃত ঘটনা কি সেটা আপনাদেরকে ডিটেলস জানাতে হবে। লাশের সুরতল হচ্ছে, ময়নাতদন্তের জন্য আমরা লাশ মর্গে পাঠিয়ে দেব। তুচ্ছ বিরোধ থেকে এমন প্রাণহানির ঘটনায় শোক নেমে এসেছে নিহতের পরিবারে। পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণে আশ্বাস দিলেও পলাতক আসামিদের গ্রেফতার করাই এখন বড় চ্যালেঞ্জ। ত্রিবেণী তনু, ATN নিউজ।